জি, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আজ আমি কথা বলবো যে মানে ফিতরা এই ফিতরা নিয়ে বিভিন্ন রকম দ্বন্দ্ব শুরু হয়েছে। আপনারা সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমরা কোনো দ্বন্দ্বে যাব না। হাদিসের ভিত্তিক বা যেভাবে হোক কোনো ভিত্তিতে যে 70 টাকা নির্ধারণ করা হয়েছে কলকাতাতে, তো আর এক শ্রেণী বলছে না, ফিতর দিতে হবে খাদ্য দ্বারা। ধরে নিলাম খাদ্য দ্বারা, বা ধরে নিলাম টাকার বিনিময়ে। আসলে আপনার জল তেষ্টা পেয়েছে বা পানি তেষ্টা পেয়েছে, আপনাকে তা না দিয়ে আপনাকে যদি আমি এখন ভাত খেতে দিই বা কোনো ফল খেতে দিই, তাহলে কি আপনার তৃষ্ণা মিটবে? নিশ্চয়ই মিটবে না। অতএব মানুষের প্রয়োজন মেটাতে হবে। মানুষের কোনটা অভাব অভিযোগ আছে, কোনটা করলে মানুষের উপকার হয়, সেটা করতে হবে। আর রোজার মাস, সওমের মাস, এই মাসে আমরা বেশি বেশি করে দিনের কাজ করে থাকি। আমরা চেষ্টা করব প্রত্যেক মানুষের, গরিব, বিশেষ করে গরিব, অসহায়, ফকির, মিসকিন, মুসাফিরদেরকে যথাযথ খেয়াল রাখবো। তারা যাতে মনে কষ্ট না পায়, তারা যাতে কষ্ট না পায়, কোনো মানুষ কষ্ট না পায়, এবং কোনো মানুষের যেন প্রয়োজন আমরা কম বেশি মেটাতে পারি, যার যেমন সামর্থ্য। আল্লাহ কারোর উপরে আল্লাহ সমর্থর বাইরে কোনো কিছু মানুষের ওপর চাপিয়ে দেন না। কোনো কিছু সমর্থনের বাইরে যার যা সামর্থ্য, তার বাইরে আল্লাহ কোনো কিছুই চাপিয়ে দেয়নি বিধানের ক্ষেত্রে। আপনারা চেষ্টা করুন আপনাদের সামর্থ্য অনুযায়ী। আপনি পারবেন না, আপনি যা পারবেন তাই দিয়ে। কিন্তু এইভাবে যে বিভিন্ন রকম কিছু দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে, না, এটা শরীয়তের বিপক্ষে। খাদ্য খাদ্য ধরুন, আপনি খাদ্য দেবেন, কাকে দেবেন, কিভাবে দেবেন? খাদ্য নেওয়ার লোক নেই। টাকা দেওয়ার ক্ষেত্রে টাকা নেওয়ার লোক আছে বাড়িতে, আপনার বাড়িতে আসে, বাইরে আসে, বা বিভিন্ন জায়গায় যারা ফিতর তোলে তাদেরকে টাকা দেওয়ার লোক আছে। কিন্তু মানে টাকা নেওয়ার লোক আছে, টাকা দেওয়ার লোক আছে, কিন্তু টাকা দিয়ে আরেক শ্রেণীকে বিভিন্ন রকম ভাবে কথা বলছে। আমরা অত তর্ক বিতর্কে যাব না। টাকা দিলে টাকা নিলে টাকা নেবে, খাদ্য নিতে চাইলে খাদ্য নেবে, বস্ত্র নিতে চাইলে বস্ত্র নেবে, যেভাবে নিতে চাইবে দিন তাদের। আর এই তর্ক বিতর্ক, কাদা ছোড়াছুড়ি, এই সারা জীবন কি কাদা ছোড়াছুড়ি যাবে? একে অপরের বিরুদ্ধে বলতে থাকবে, তবে মুসলিম উম্মাহ কবে ঐক্যবদ্ধ হবে? জীবনেও এইভাবে ঐক্যবদ্ধ হওয়ার কথা না। এই সমাজে যেভাবে কাদা ছোড়াছুড়ি চলছে, আমরা মুসলিম, আমরা ঐক্যবদ্ধ থাকব। সবাই সবার প্রয়োজন, যার যা প্রয়োজন, সেই প্রয়োজনের প্রতি খেয়াল রেখে আমরা কাজ করি। জি, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাই ভালো আছে।